মধ্যপ্রাচ্যে আমেরিকা এবং ইরানের মধ্যে চলমান উত্তেজনা এখন এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে নতুন করে বড় যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে। দুই দেশের সম্পর্ক দীর্ঘদিন ধরেই টানাপোড়েনের মধ্যে থাকলেও সাম্প্রতিক সময়ে পরিস্থিতি আরও দ্রুত খারাপ হচ্ছে। বিশেষ করে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে নৌ চলাচলে বাধা, জাহাজ আটক এবং একে অপরকে সরাসরি হামলার হুমকি, সব মিলিয়ে পুরো অঞ্চল এখন চরম অস্থির অবস্থায়। এই সংকটের সবথেকে বড় দিক হলো ইরান সরাসরি হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, যদি আমেরিকা তাদের ভূখণ্ডে স্থল হামলা চালায় তাহলে তারা শুধু আমেরিকার সেনাদের নয় বরং সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইনকেও লক্ষ্যবস্তু করবে। এই হুমকির পর মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। অন্যদিকে হরমুজ প্রণালীতে আমেরিকার নৌ অবরোধ এবং জাহাজ চলাচলে বাধা বিশ্বব্যাপী তেল সরবরাহ ব্যবস্থাকে ঝুঁকির মধ্যে ফেলেছে, কারণ এই প্রণালী দিয়েই বিশ্বের একটা বড় অংশের জ্বালানি পরিবহন হয়। ফলে এই সংকট শুধু রাজনৈতিক নয়, অর্থনৈতিকভাবেও বড় প্রভাব ফেলতে পারে। আমেরিকার সঙ্গে আলোচনার জন্য ইরানের 3টে কঠোর শর্ত। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, তেহরান আমেরিকার সঙ্গে ভবিষ্যৎ আলোচনার জন্য 3টে পরিষ্কার শর্ত বা নিয়ম ঠিক করেছে। এই শর্তগুলোকে তারা রেড লাইন হিসেবে বর্ণনা করছে। কি? প্রথম শর্ত হচ্ছে স্থল হামলার জবাবে আঞ্চলিক পাল্টা আক্রমণ। ইরান স্পষ্ট করে জানিয়েছে, যদি আমেরিকা বা তাদের নেতৃত্বে কোনো বাহিনী ইরানের ভূখণ্ডে স্থল আক্রমণ চালায় তাহলে ইরান সরাসরি সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইনকে লক্ষ্যবস্তু করবে। এর মাধ্যমে ইরান বোঝাতে চাইছে তারা শুধু নিজেদের ভূখণ্ডে সীমাবদ্ধ প্রতিরক্ষা করবে না, বরং আঞ্চলিকভাবে পাল্টা আক্রমণ চালাতে প্রস্তুত। দ্বিতীয় শর্ত, জ্বালানি অবকাঠামোতে হামলার প্রতিক্রিয়া। ইরানের দ্বিতীয় শর্ত আরও বিস্তৃত। তারা বলেছে, যদি তাদের কোনো অবকাঠামো বা গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা হয় তাহলে পুরো মধ্যপ্রাচ্যের তেল এবং জ্বালানি স্থাপনা ঝুঁকির মধ্যে পড়বে। এই বক্তব্যের মাধ্যমে ইরান মূলত একটা বড় বার্তা দিচ্ছে, উপসাগরীয় অঞ্চলে জ্বালানি ব্যবস্থা বিপর্যস্ত হলে তার প্রভাব শুধু ওই অঞ্চলে নয়, পুরো বিশ্ব অর্থনীতিতেই পড়বে। তৃতীয় শর্ত, ইরান আরও জানিয়েছে তাদের কোনো নেতা বা গুরুত্বপূর্ণ ব্যক্তিকে মারা হলে কঠোর প্রতিশোধ নেওয়া হবে। তেহরান বলছে, এই ধরনের ঘটনা ঘটলে তাদের প্রতিক্রিয়া আগেই নির্ধারিত আছে এবং তা অত্যন্ত কঠিন হবে। হরমুজ প্রণালীতে জাহাজ আটক নিয়ে নতুন উত্তেজনা। আর এই উত্তেজনার মধ্যে ইরান দাবি করছে যে তারা হরমুজ প্রণালীতে 2টে বিদেশি জাহাজ আটক করেছে। এই জাহাজ দুটো হলো এমএসসি ফ্রান্সেসকো এবং এপামিন্ডাস। ইরানের বক্তব্য অনুযায়ী জাহাজ দুটো তাদের অনুমতি ছাড়া হরমুজ প্রণালী পার হওয়ার চেষ্টা করছিল। এরপর ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি জাহাজ দুটোকে আটক করে। রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি, প্রথমে জাহাজগুলোকে সতর্ক করা হলেও তারা নির্দেশ মানেনি। বিশেষ করে এপামিন্ডাস জাহাজের ক্যাপ্টেন ইরানি সেনাবাহিনীর সতর্কবার্তা উপেক্ষা করেছিলেন বলে জানানো হয়। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইরানি বাহিনী শক্তি প্রয়োগ করে, জাহাজটা দখল করে নেয় বলে দাবি করা হয়েছে। এই ঘটনার ফলে আন্তর্জাতিক জাহাজ চলাচল এবং তেল পরিবহনের নিরাপত্তা নিয়ে নতুন করে বড় প্রশ্ন তৈরি হয়েছে। চলমান সংঘাতের শুরু থেকেই উপসাগরীয় অঞ্চলে একাধিক হামলা এবং অস্থিরতা দেখা গেছে বলে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে। বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহর এই উত্তেজনার বড় প্রভাবের মধ্যে পড়ে। বিমানবন্দরগুলো একাধিকবার বন্ধ রাখতে হয়, যার ফলে হাজার হাজার ফ্লাইট বাতিল হয়ে যায়। অনেক পর্যটক এবং যাত্রী বিমানবন্দরে আটকে পড়েন। শহরের বিভিন্ন জায়গায় বিস্ফোরণের খবর পাওয়া যায়, যা জনমনে আতঙ্ক তৈরি করে। একটা প্রতিবেদনে দাবি করা হয়েছে, প্রাথমিক পর্যায়ের হামলায় ইউএইতে অন্তত 12 জন নিহত হন। এছাড়া সৌদি আরব, বাহরাইন এবং ওমানেও হামলার ঘটনা ঘটে বলে জানানো হয়েছে। এসব হামলায় বহু মানুষ প্রাণ হারান এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এই ঘটনার পর থেকেই পুরো উপসাগরীয় অঞ্চল নিরাপত্তার দিক থেকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। আমেরিকা ইরান শান্তি আলোচনার নতুন প্রস্তাব। যুদ্ধ পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠার পর ইরান আবার আমেরিকার সঙ্গে আলোচনার উদ্যোগ নিয়েছে। তবে এবার তারা একটা নতুন 3 ধাপের শান্তি পরিকল্পনা দিয়েছে। প্রথম ধাপ, যুদ্ধ সম্পূর্ণ বন্ধ। ইরানের মতে প্রথমেই দুই পক্ষের মধ্যে চলমান যুদ্ধ বন্ধ করতে হবে এবং ভবিষ্যতে তা আর শুরু হবে না, এমন নিশ্চয়তা থাকতে হবে। দ্বিতীয় ধাপ, হরমুজ প্রণালী নিয়ে আলোচনা। দ্বিতীয় ধাপে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা করার প্রস্তাব দিয়েছে ইরান, কারণ এই প্রণালী বিশ্ব বাণিজ্য এবং জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর তৃতীয় ধাপ হচ্ছে পারমাণবিক ইস্যু আলোচনা। ইরান বলেছে, প্রথম 2 ধাপে অগ্রগতি হলে তবেই পারমাণবিক ইস্যু নিয়ে আলোচনা করা যাবে। এর মাধ্যমে বোঝা যাচ্ছে ইরান ধাপে ধাপে আস্থা তৈরি করে আলোচনার পথে এগোতে চায়। পরিস্থিতি কোন দিকে যাচ্ছে?
বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যায় আমেরিকা এবং ইরানের সংঘাত এখন আর শুধু রাজনৈতিক বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ নেই, এটা বাস্তব সামরিক উত্তেজনার রূপ নিচ্ছে। একদিকে রয়েছে সরাসরি হুমকি, অন্যদিকে জাহাজ আটক, নৌ অবরোধ, পাল্টা প্রতিক্রিয়ার ঘোষণা। সব মিলিয়ে পরিস্থিতি অত্যন্ত স্পর্শকাতর। বিশেষজ্ঞদের মতে যদি দ্রুত কূটনৈতিক সমাধান না আসে তাহলে এই সংঘাত শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো মধ্যপ্রাচ্য এবং বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। বিশেষ করে তেল সরবরাহ ব্যবস্থা, জাহাজ চলাচল, আন্তর্জাতিক বাণিজ্য মারাত্মকভাবে ব্যাহত হবার ঝুঁকি রয়েছে। আমেরিকা এবং ইরানের বর্তমান উত্তেজনা এখন এমন একটা পর্যায়ে পৌঁছেছে যেখানে যে কোনো সময় বড় ধরনের সংঘাত শুরু হতে পারে। ইরানের কঠোর হুমকি, জাহাজ আটক, হরমুজ প্রণালীতে নৌ উত্তেজনা এবং পাল্টা সতর্কবার্তা, সব মিলিয়ে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। বিশ্ব এখন তাকিয়ে আছে কূটনৈতিক আলোচনার দিকে। এই সংকট আলোচনার মাধ্যমে সমাধান হবে নাকি আরও বড় সংঘাতের রূপ নেবে, সেটা সময়ই বলে দেবে। যত দিন যাচ্ছে তত যেন ইরান এবং আমেরিকার সম্পর্ক একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে। একদিকে হরমুজ প্রণালী বন্ধ করে রাখায় গোটা বিশ্বে তেলের বাজারে ভীষণভাবে প্রভাব পড়তে শুরু করেছে। মধ্যপ্রাচ্যে আমেরিকা এবং ইরানের মধ্যে চলমান উত্তেজনা এখন যে জায়গায় পৌঁছেছে, নতুন করে বড় যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে। দুই দেশের সম্পর্ক দীর্ঘদিন ধরেই টানাপোড়েনের মধ্যে থাকলেও সাম্প্রতিক সময়ে পরিস্থিতি আরো বড় আকার ধারণ করছে। বিশেষ করে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে নৌ চলাচলে বাধা, জাহাজ আটক, একে অপরকে সরাসরি হামলার হুমকি, সব মিলিয়ে পুরো অঞ্চল এখন চরম অস্থির অবস্থা। এই সংকটের সব থেকে বড় দিক হলো ইরান সরাসরি হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে যদি আমেরিকা তাদের ভূখণ্ডে স্থল হামলা চালায় তাহলে তারা শুধু আমেরিকার সেনাদের নয়, বরং সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইনকেও লক্ষ্যবস্তু করবে। এই হুমকির পর মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। অন্যদিকে হরমুজ প্রণালীতে আমেরিকার নৌ অবরোধ এবং জাহাজ চলাচলে বাধা বিশ্বব্যাপী তেল সরবরাহ ব্যবস্থাকে ঝুঁকির মধ্যে ফেলেছে, কারণ এই প্রণালী দিয়েই বিশ্বের বড় একটা অংশের জ্বালানি পরিবহন হয়। ফলে এই সংকট শুধু রাজনৈতিক নয়, অর্থনৈতিকভাবেও বড় প্রভাব ফেলতে পারে। আমেরিকার সঙ্গে আলোচনার জন্য ইরানের 3টে কঠোর শর্ত। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে তেহরান আমেরিকার সঙ্গে ভবিষ্যৎ আলোচনার জন্য 3টে পরিষ্কার শর্ত বা নিয়ম ঠিক করেছে। এই শর্তগুলোকে তারা রেড লাইন হিসেবে বর্ণনা করছে। প্রথম শর্ত, স্থল হামলার জবাবে আঞ্চলিক পাল্টা আক্রমণ। ইরান স্পষ্ট করে জানিয়েছে যদি আমেরিকা বা তাদের নেতৃত্বে কোনো বাহিনী ইরানের ভূখণ্ডে স্থল আক্রমণ চালায় তাহলে ইরান সরাসরি সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইনকে লক্ষ্যবস্তু করবে। সমস্ত আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।